ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজকের একটা স্পেশাল ভিডিও নিয়ে এলাম বা স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার কারণ এই মুহূর্তে স্পেশাল ভিডিওটা আনা খুব জরুরি ছিল, কারণ আমরা জানি WBSLST ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন খুব জরুরি এখন। কারণ স্কুল সার্ভিস কমিশন রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ শুরু করে দেবে। সেই হিসেবে এই মুহূর্তে যারা প্রিপারেশন করে রাখবে একমাত্র তারাই সেই সঠিক জায়গাতে থাকবে। তবে প্রিপারেশন কারা করবে এটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্ডিডেটদের কাছে। এবং কারা প্রিপারেশন করবে সেই সম্পর্কিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি কাট অফ রিলেটেড একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং কারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করবে সেটা নিয়েও ধারণা পাওয়া যাবে। যদিও কাট অফ এই যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রে কাট অফ নির্ধারণ করা সত্যিই কষ্টকর বা সত্যি দুরূহ একটা কাজ, কারণ প্রশ্ন যত সোজা হয় কাট অফ নির্ধারণ করা তত অসুবিধা হয়ে যায়। তবুও বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে বিভিন্ন স্যাম্পল সার্ভের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কারা ইন্টারভিউয়ের প্রিপারেশন করবে সে নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব আমরা কোন কোন স্যাম্পল সার্ভের বেসিসে বলছি, আমরা কীভাবে কোন এক্সপার্টদের সাথে কথা বলেছি এবং আরও কিছু তথ্য আপনাদের সামনে এবং কোন বেসিসে আমরা এই কাট অফটা বানালাম সবটাই একটু আলোচনা করব। তার আগে আমি একটা কাহিনী তোমাদেরকে শোনাই, ঘটনা শোনাই, তাহলে তোমাদের কাট অফ নিয়ে আন্দাজ করতে আরও নিজেরাই আন্দাজ করতে পারবে। তোমরা জানো 2024 সালে, আচ্ছা আমি তোমাদেরকে তুমি করেই বলছি কারণ প্রত্যেকে এখানে স্টুডেন্ট যেহেতু, তো 2024 সালে একটা পরীক্ষা হয়েছিল মিসলেনিয়াসের পিএসসি নিয়েছিল, যেটা মিসলেনিয়াস সার্ভিস কমিশনের বা মিসলেনিয়াস সার্ভিসের একটা পরীক্ষা পিএসসি নিয়ে থাকে 2-3 বছর অন্তর বা 4 বছর অন্তর একটা করে পরীক্ষা হয়ে থাকে। তো 2024 সালে একটা পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষার পরে প্রশ্নপত্রে দেখা গেছিল প্রশ্নপত্র ছিল অতি সহজ। আমাদের এসএলএসটির প্রশ্নপত্র যেমন খুব সহজ, সেরকম খুব একটা ইজি একটা প্রশ্নপত্র করা হয়েছিল। সকলে হতচকিয়ে গেছিল যে এত একটা প্রশ্নপত্র, সহজ প্রশ্নপত্র, তাহলে কাট অফ কী হবে। তখন স্বাভাবিকভাবে যেহেতু মিসলেনিয়ার্সের প্রিলিমসের পরে একটা মেন্স পরীক্ষা দিতে হয় এবং সেই মেন্সটা হয় কঠিনতম একটা পরীক্ষা, অন্যতম কঠিন পরীক্ষা। তো স্বাভাবিকভাবেই সেই মুহূর্তে সবাই দাঁড়িয়ে কাট অফ নির্ধারণ করতে শুরু করলো। বিশেষ করে বিভিন্ন কোচিং সেন্টারের যে সমস্ত যারা টিচাররা আছেন তারা কাট অফ নির্ধারণ করতে শুরু করলো। বিগত বছরগুলিতে যদি আমরা দেখতে পেতাম মিসলেনিয়াস সার্ভিস কমিশনের কাট অফ আসতো 120 থেকে 122-এর মধ্যে, জেনারেলদের ক্ষেত্রে বলা হচ্ছে। কোনো বছর 118 আসতো, 200-এর মধ্যে এরকম কাট অফ আসতো। তো এই বছরে সকলেই বলতে শুরু করে কোশ্চেন যেহেতু সহজ হয়েছে কিন্তু সিটও বেশি আছে, 10,000 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে, তাই কাট অফ খুব একটা বাড়বে না। কোশ্চেন সোজা হলেও কাট অফ আন্দাজ করা যাচ্ছিল 125-এর মধ্যে থাকবে, সেটা অনেকেই বলতে শুরু করেছিল। এবং তারা বলতে শুরু করলো তোমরা যারা 120-এর মধ্যে পাচ্ছ তারা এখনই প্রিপারেশন করতে শুরু করে দাও, ইন্টারভিউ প্রিপারেশন করতে মেন্সের জন্য প্রিপারেশন করতে শুরু করে দাও, এরকম বলা হলো। এবং যারা 120-এর মধ্যে পেয়েছিল প্রত্যেককে মেন্সের জন্য প্রিপারেশন করতে শুরু করে দিল মিসলেনিয়ার্সের। আমি কিন্তু সেদিন দাঁড়িয়ে বলেছিলাম, আমাদের ইউনিক গাইডের তখন যে স্টুডেন্ট ছিল যারা আমাদের কাছে প্রিলিমস পড়েছে, আমি তাদেরকে বলেছিলাম এবং গ্রুপেও জানিয়েছিলাম যে কাট অফ এই বছর 135-এর নিচে নামবে না। কিন্তু সেদিন সবাই হতাশ হয়েছিল আমার কথা শুনে এবং আমাকে কেউ কেউ বিশ্বাস করতে অস্বীকার করেছিল। কিন্তু আমি কেন বললাম সেগুলো পড়ে আসবো। কিন্তু বিভিন্ন টিচারদের কথা শুনে বা অন্যান্য কোচিং সেন্টারের, বা আমি কারো দুর্নাম করছি না, এবং তাদের কথা শুনে কী করলো, অনেকেই ইন্টারভিউয়ের জন্য 120, 22, 25 পাওয়ার পরে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন করতে শুরু করে দিল, মেন্সের জন্য প্রিপারেশন করতে শুরু করে দিল। দীর্ঘ 8 মাস প্রিপারেশন করার পরে যখন প্রিলিমসের রেজাল্ট আসছে তখন দেখা গেল প্রিলিমসের কাট অফ আসছে সবাইকে হকচকিয়ে দিয়ে 145। ইয়েস, যেখানে প্রতি বছর কাট অফ আসছে 122 থেকে 120, কোনো বছর 118 জেনারেলদের, সেখানে জেনারেলদের কাট অফ আসছে 145। এই যে 120 থেকে 145-এর মাঝে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট যারা মোটামুটি মেন্সের জন্য প্রিপারেশন করতে শুরু করে দিয়েছিলেন, তারা দীর্ঘ 8 মাস মেন্সের প্রিপারেশন করার পরে হতাশায় জর্জরিত হয়ে পড়লেন। কারণ কি, তাদের তখন আর কোনো দিশা পাচ্ছে না। 8 মাস অলরেডি তারা প্রিপারেশন করে ফেলেছে, কারণ মেন্সের জন্য প্রিপারেশনটা একটু অন্য ধরনের প্রিপারেশন, অন্যান্য পরীক্ষাগুলো থেকে সেটা আলাদা। মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো কাট অফ আমরা নির্ধারণ করেছি যাতে করে তোমাদেরকে এক মুহূর্ত বা 1 মাসের জন্য স্বাভাবিকভাবে 1 মাসের একটু পজিটিভ ভাইব দিতে গিয়ে তোমাদের সেই মাসটা বা পরিকল্পনাগুলো নষ্ট হোক, আমি সেটা চাই না। তাই যেটা ন্যায্য, যেটা আমাদের অ্যানালাইসিস করে মনে হয়েছে যা হওয়া উচিত, আমি সেই কথাগুলিই বলবো। বিভিন্ন রকমভাবে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমি বলবো না। তো এই কাট অফ নির্ধারণের ক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলোকে
সামনে রেখেছি। প্রথমত ইন সার্ভিসদের কথাটা সামনে রেখেছি। ইন সার্ভিস কতগুলো আছে, আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইন সার্ভিসদের একটা তথ্য দেখানো হয়েছিল। আমি প্রপার তথ্য সেই মুহূর্তে পাইনি, তাই একটু তথ্যের একটু এদিক ওদিক হয়ে গেছিলো এবং আমি সেগুলোকে রেকটিফাই করে নিয়ে আমি আজকে বলছি। টোটাল ইন সার্ভিস যদি 9, 10, 11, 12 2016 ইন সার্ভিস যদি দেখা যায়, গড়ে প্রায় 600 জন পরীক্ষায় বসেছিল। এবং তারপরে কারা বসেছিল জিওগ্রাফির ক্ষেত্রে, আমি যেহেতু আজকে শুধুমাত্র জিওগ্রাফিরই কাটা আলোচনা করবো তাই জিওগ্রাফির ক্ষেত্রেই বলছি। 600 জনের মতো পরীক্ষায় বসেছিল। আর কারা পরীক্ষায় বসেছিল? আর পরীক্ষায় বসেছিল যারা মাদ্রাসায় চাকরি করছে, তারা পরীক্ষায় ইন সার্ভিস তারা পরীক্ষায় বসেছিল, তারা মাদ্রাসা এবং তারা 10 নাম্বার করে পাবে। এছাড়া 10 নাম্বার করে পাবে কেভিএসে এনভিএসে যারা চাকরি করছে এবং যাদের পোস্টগুলো সাবটেন্টেটিভ। এখানে একটা কথা মনে রাখতে হবে, আগে চেয়ারম্যানের কথা শোনার পরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, দেখলাম যে 35,000 মতো ইন সার্ভিস আছে। কিন্তু আমি মনে করছি বা আমাদের অ্যানালাইসিস বা আমাদের তথ্য বলছে ইন সার্ভিস অত হবে না। ইন সার্ভিস খুব বেশি হলে সমস্তগুলো মিলিয়ে সব কিছু ম্যাক্সিমাম আমি ধরে বলছি 25,000-এর বেশি ইন সার্ভিস হতে পারে না। সেটা আমি ম্যাক্সিমাম বলছি। সেটা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা চাকরি করছে তাদের কথা বলছি, যারা WBSLSC 2016 চাকরি করছে, 2016 আগেও যারা চাকরি পেয়েছিল এবং যাদের বয়স আছে কেউ কেউ তারাও পরীক্ষায় বসেছে, সবগুলোকে ধরে আমি বলছি। কারণ অনেক গ্রুপে বা অনেক জায়গাতে শুনতে পাচ্ছি আমরা যেখানে বলা হচ্ছে যে বিভিন্ন কম্পিউটার টিচার বা কম্পিউটার এডুকেটর তারাও অনেকে নাম্বার পাবে বলে প্রত্যাশা রাখছে বা অনেকেই বলছে তাদেরকে নাম্বার দেওয়া হবে। কিন্তু যদি গেজেটটাকে ভালো করে পড়া যায়, সেখানে লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে, নাম্বার তারাই পাবে যাদের পোস্টগুলি হচ্ছে সাবটেন্টেটিভ। তাহলে সাবটেন্টেটিভ পোস্ট কাকে বলা হয়? সাবটেন্টেটিভ পোস্ট মানে কি? সাবটেন্টেটিভ পোস্ট বলতে বোঝানো হয় যে পোস্টগুলি গভর্নমেন্টের দ্বারা ক্রিয়েটেড এবং ফিনান্স দ্বারা অ্যাপ্রুভড, সেই সমস্ত পোস্টগুলিকে বলা হয় সাবটেন্টেটিভ পোস্ট। সেই সাবটেন্টেটিভ পোস্ট কিন্তু এই স্পেশাল এডুকেটর বা বিভিন্ন রকমের কম্পিউটার টিচার এরা কিন্তু নয়। অতএব তারা কিন্তু এবং ইভেন আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু তারা যারা এদের আপার প্রাইমারিতে করছে বা যারা প্যারা টিচার তারাও কিন্তু এই নাম্বার পাবে না। তাই অত বেশি ভয়ের কিছু নেই, কিন্তু ভয়েরও আবার অনেক কিছু আছে। যেহেতু প্রশ্নপত্রটি সহজ হয়েছিল, তাই যারা মেহনত করেছে, প্রকৃত পড়াশোনা করেছে, অনেকেই তারা পিছিয়ে গেছে। তো সেই সমস্তগুলো মাথায় রেখে বিভিন্ন তথ্য আমাদের ইউনিক টিচার্সের যে স্টুডেন্ট আছে তাদের তো আমরা একটা ডেটা আছেই আমাদের কাছে, সেই সমস্ত ডেটা পেয়েছি। তার সাথে সাথে আরও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন আরও অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন রিলেটেড স্টুডেন্ট থেকে, এক্স স্টুডেন্ট আমাদের আরও এক্সপার্ট, তাদের তথ্য থেকে সমস্ত তথ্য আমরা এক জায়গায় গ্যাদার করে আমাদের বিভিন্ন এক্সপার্টরা মিলে একটা কাট অফ নির্ধারণ করেছি। যে কাট অফটা 100% মিলবে আমরা সেটা বলছি না, সেটা দাবি করতে পারি না, কারণ আমরা কোনো জ্যোতিষ চর্চা করি না। আমরা এই কাট অফটা হয়তো কাট অফ আমরা নির্ধারণ করতামও না, কিন্তু করতে বাধ্য হচ্ছে এই জন্যই, যেহেতু রেজাল্ট আউট হওয়ার পরে ইন্টারভিউর জন্য খুব বেশি সময় থাকবে না। তাই একটা কাট অফ নির্ধারণ করে যারা কাট অফের মধ্যে আসবে মনে করা হচ্ছে, তারা যদি প্রিপারেশন করে তাহলে তারা অনেকটা এগিয়ে থাকবে। তাই আমরা এই কাট অফটা করতে বাধ্য হচ্ছি, না হলে কিন্তু এরকম আমরা কাট অফ করতে যেতাম না। কারণ কোশ্চেন যেহেতু সহজ হয়েছে এবং কী দাঁড়াবে আমরা কেউ জানি না, অতএব আমরা যেহেতু জ্যোতিষ নয়, তাই আমরা বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে ডেটার পরিপ্রেক্ষিতে আমরা এই কাট অফটা নিয়ে এসেছি বা কাট অফটা আমরা নির্ধারণ করেছি। প্রথমত আসি, ইন্টারভিউর প্রিপারেশন কারা করবে, বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে। জেনারেলদের ক্ষেত্রে যদি দেখা যায়, আমাদের জেনারেলদের মেল ফিমেল, আমি প্রথমে মেল ফিমেলটা বলবো, তারপরে ফিমেল বলবো। মেল ফিমেলে যদি দেখা যায় 440টা সিট আছে মেল ফিমেলের ক্ষেত্রে জিওগ্রাফিতে। তো এই 440টার পরিপ্রেক্ষিতে টোটাল 1:16 রেশিওতে যদি ডেকে থাকে ইন্টারভিউ ডাকবে, সেক্ষেত্রে ডাক পাবে 900 জন। এই 900 জনের পরিপ্রেক্ষিতে বাদ গেল 600 জন হচ্ছে ইন সার্ভিস আছেন, এবং সেই 600 জনের মধ্যে থেকে আবার কি হবে, সবাই কিন্তু পুরো নাম্বার খুব ভালো পায়নি। যা তথ্য আমাদের কাছে আসছে বা বিভিন্ন জায়গা থেকে যা তথ্য সংগ্রহ করছি, সেখানে 600 জনের মধ্যে মোটামুটি 400 জন এমন ক্যান্ডিডেট আছে যারা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এবং যারা জেনারেলের মধ্যে ডাক পাবে, জেনারেল মেল ফিমেলে ডাক পাবেই তারা। তো এরকম 400 জন আছে, এবং আরও অন্যান্য ক্ষেত্রে যদি দেখি সমস্তগুলো নিয়ে আরও 100টাকে অ্যাড করে আমরা মনে করছি 500 জনের মতো ইন সার্ভিস ডাক পাবে। 900 জনের মধ্যে 500 জন ইন সার্ভিস ডাক পাবে। তাহলে সিট পড়ে থাকলো কত? এখনও 400টা সিট পড়ে থাকলো হাতে। 400টা কিন্তু ফ্রেশার্স ডাক পাবে। এবার ফ্রেশার্সদের মধ্যে থেকে মেল ফিমেলে সবাই ঢুকবে। কারা ঢুকবে? যে কোনো কাস্ট, যে কোনো ক্যাটেগরি, মেল ফিমেল এবং SC ST OBC EWS যারাই বেশি নাম্বার পাবে তারাই কিন্তু পুরো প্রথমেই মেল ফিমেলের জেনারেলদের মেল ফিমেলের সিটটা রিজার্ভ করে নেবে। তো সেখানে
আমরা একটা কাট আপ নির্ধারণ করেছি কত, আমরা 70 মধ্যে কাট আপটাই বলবো, কারণ 80-র মধ্যে বলবো না, কারণ 80-র মধ্যে যাদের র্যাঙ্ক হবে বা 80-র মধ্যে যারা ক্যালকুলেশন করছে তারা অনেক উপরে চলে যাবে। একমাত্র ইন সার্ভিসরাই 80-র মধ্যে ক্যালকুলেশন করবে, ফ্রেশারদের ক্যালকুলেশন হবে 70-র মধ্যে। তো 70-র মধ্যে আমরা মনে করছি সমস্ত দিকটাকে বিবেচনা করে যারা 64 পাচ্ছে, খুব মিনিমাম 64-এর নিচে নামবে বলে আমরা মনে করছি না। যারা মেল ফিমেল একাডেমিক ধরে যাদের 64 হচ্ছে তারা, বা 64-এর অধিক যাদের হচ্ছে তারা ইন্টারভিউয়ের প্রিপারেশন করতে পারে, বা ইন্টারভিউয়ের প্রিপারেশন তারা নিতে সক্ষম, বা তারা নিতে পারে। ইন্টারভিউ প্রিপারেশন তাহলে কী পড়ছে, মেল ফিমেলের কিন্তু 64-এর নিচে যারা আছে তাদের আমরা মনে করছি প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে না। তবে কেউ কেউ পড়াশোনা করে রেখে দিতে পারে, আমরা মনে করছি না 64-এর নিচে নামবে। হ্যাঁ, আমরা তাদেরকেই প্রিপারেশন করাবো, বা আমাদের যে কোর্সটা লঞ্চ হয়েছে আমাদের নিজস্ব ইউনিক টিচার্স অ্যাপসে, তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ইউনিক টিচার্স অ্যাপসে, সেখানে গিয়ে তোমরা আমাদের কোর্সটাকে দেখে নিতে পারবে। আমাদের এছাড়া আপার প্রাইমারি কোর্স চলছে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। তো তোমরা গিয়ে সেখানে গিয়ে দেখে নিতে পারবে, অ্যাপসটাকে ইনস্টল করে নিতে পারবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা জেনারেলে 64% পেয়েছে তারা ইন্টারভিউ কোর্সে আমাদের এন্টার করতে পারে, খুব কম ফিজে করানো হচ্ছে। এই মুহূর্তে উৎসবের একটা অফার রয়েছে, মাত্র 499 টাকাতে করে আমাদের সমস্ত কোর্সটা পারচেস করতে পারবে। কোর্সের মধ্যে কী কী থাকবে সেসব পরে আমি আলোচনা করে দেবো একদিন। তো নিলে অবশ্যই ইন্টারভিউর জন্য যথাযথ কাজ হবে, সেটা আমরা কথা দিতে পারি। এবং 64%-এ যারা নিচে আছে জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে তাদেরকে এই কোর্স না নেওয়াই ভালো। আমরা মনে করছি 64-এর নিচে কাট আপ নামবে না। 2 নাম্বার আসি, তাহলে ফিমেলদের কত যাবে? মেল ফিমেলের যে কাট আপ যাবে, ফিমেলের সেই কাট আপের থেকে 1 নাম্বার কম যাবেই, 1 নাম্বার হলেও কম যাবে। এবং সেটা কত যেতে পারে, সেটা যদি জেনারেল মেল ফিমেলে যদি 64 যায়, জেনারেল ফিমেলের ক্ষেত্রে আমরা মনে করছি 63% বা 63 যারা পাচ্ছ 70-এর মধ্যে তারা প্রিপারেশন নিতে পারো, বা তারা প্রিপারেশন নিতে পারবে। 63 আমরা এটা বলে রাখছি। এরপরে আসি ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে প্রিপারেশন তারাই করবে, বা তাদেরই করা উচিত বলে আমরা মনে করছি, যাদের নাম্বারটা দাঁড়াচ্ছে 62 থেকে 63 এর মধ্যে, 62 থেকে 63 এর মধ্যে। আমরা মনে করছি না 62 এর নিচে নামতে পারে বলে। তো বিশেষ করে মেল ফিমেলের কথা বলছি আমি। মেল ফিমেলের ক্ষেত্রে যারা 62 থেকে 63-তে পেয়েছো তারা কিন্তু এই প্রিপারেশন করতে পারো, বা নিজেরা ডেমো শুরু করে নিজেই প্রিপারেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা চ্যানেলে কিছু তোমাদের হেল্পের জন্য ভিডিও আপলোড করবো। কোর্সই পারচেস করতে হবে তার কোনো মানে নেই। যাদের মনে হয় যে না আমরা নিজেই প্রিপারেশন করবো, আমাদের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা তোমরা পেয়ে থাকবে। আমাদের চ্যানেলে বিভিন্ন সময় ভিডিও আপলোড করা হবে। এরপরে তাহলে ওবিসি ফিমেল কত যেতে পারে? ওবিসি ফিমেল আমরা মনে করছি 61 থেকে 62 এর মধ্যে থাকতে পারে, 61 থেকে 62 এর মধ্যে থাকতে পারে। এরপরে আসি এসসি মেল ফিমেল কত যেতে পারে? এসসি মেল ফিমেল আমরা মনে করছি 60 থেকে 62 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তাই যারা 60 থেকে 62 এর মধ্যে পাচ্ছ, বিশেষ করে এসসি মেল ফিমেলে তারা প্রিপারেশন করতে পারবে। এসসি ফিমেলের ক্ষেত্রে আমরা মনে করছি 59 থেকে 60 এর মধ্যে যারা পাচ্ছ, বা 58ও কিন্তু প্রিপারেশন নিতে পারো। কিন্তু আমরা 9কেই ধরছি, কিন্তু ফিমেলের ক্ষেত্রে আরও কম নামার সম্ভাবনা রয়েছে, 58ও নেমে যেতে পারে। এসসি ফিমেলের কথা বলছি। তাই 58 যারা রয়েছে তারাও প্রিপারেশন করতে পারো। আর এসটিদের ক্ষেত্রে নাম্বারটা অনেকটাই কম হবে বলে আমরা মনে করছি। যারা মেল ফিমেলের ক্ষেত্রে যারা 58-এর মধ্যে পাচ্ছ, বা যারা 57-58 পাচ্ছ তারা প্রিপারেশন করতে পারো। এবং ফিমেল এসটিদের ক্ষেত্রে যারা 56-এর মধ্যে, 56 থেকে 58 আমরা আন্দাজ করছি, বা আমরা একটা কাট আপ নির্ধারণ করেছি, তারা প্রিপারেশন করতে পারবে। সব থেকে কাট আপ কম যাবে হলপ করে বলি, বা আমরা এখানে যেটা আমাদের অ্যানালাইসিস সেটা হচ্ছে ইডাব্লিউএস যারা এবছর আছে তাদের লটারি লাগার মতো ভাগ্য, বা তারা ভেবে রাখো তারা একটা লটারি পেয়ে গেছে এবছর। কারণ ইডাব্লিউএস এর কাট আপ সব থেকে কম যাবে বলে আমাদের অ্যানালাইসিস, এবং সেটা 1 মাসের মধ্যে সেটা আশা করি আমরা বুঝতে পেরে যাব। এবং সেক্ষেত্রে ইডাব্লিউএস এর কাট আপ আমরা মনে করছি প্রায় এসটিদের সমকক্ষ যাওয়ারই সম্ভাবনা রয়েছে। এসটি এবং ইডাব্লিউএস প্রায় সেম টাইপের একটা কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অনেকটাই নিম্নমানের কাট আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং এটা ছিল আমাদের কাট আপ অ্যানালাইসিস। তোমাদের অবশ্যই গঠনমূলক মতামত আমরা শুনবো, কিন্তু কোনো খারাপ মতামত, খারাপ কমেন্ট এখানে করা বাঞ্ছনীয় নয়। এছাড়া আমাদের ইন্টারভিউয়ের কোর্স লঞ্চ হয়েছে, আমাদের নতুন অ্যাপসও এসে গেছে ইউনিক টিচার্সের। আমরা সেই অ্যাপসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো,
তোমরা গিয়ে সেখানে আমাদের কোর্স পারচেস করতে পারো এবং কোর্সের মধ্যে কী কী থাকবে সেখানে কোর্সের মধ্যে ইন্টারভিউয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে কীভাবে ডেমো দেবে সেগুলোকে নিয়ে আগে আলোচনা করব। তারপরে আমরা শেষের দিকে তোমাদের মানে স্টুডেন্টদের ডেমো নেব। তো আগে আমরা কীভাবে সমস্তটাকে শেখাবো, কীভাবে ইন্টারভিউ রুমে হলে এন্টার করবে, কীভাবে সম্বোধন করবে, কীভাবে চেয়ারে বসবে, ডান দিক থেকে বসবে না বাম দিক থেকে বসবে, কোন পোশাক পরে যাবে, কী কী প্রিপারেশন নিয়ে যাবে, কোন কোন সাইকোলজিক্যাল বিষয়গুলোকে তোমরা খেয়াল রাখবে, বা কোন কোন সাইকোলজিক্যাল প্রশ্ন সেখানে করা হয়, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের এক্সপার্টরা থাকবেন সবাই, আমাদের নিজেদের ইন্টারভিউর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, এবং তারপরে তোমাদের সব শেষে ফাইনালি যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন আমরা তোমাদের ডেমো নেব, সরাসরি তোমরা ডেমো দেবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এবং আমরা তোমাদের ডেমো দেবো, সেখানে তোমরা কীভাবে ভুল করেছো সেসব নিয়ে আমরা আলোচনা করে দেবো। আমরা যখন ডেমো তোমাদেরকে শেখাবো, যেমন আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ডেমো আলোচনা করবো। ধর শিলা তুমি কী রকম করে পড়াবে, শিলাটা ঠিক কীভাবে শুরু করবে, পাঠ পড়াতে গেলে কীভাবে শুরু করবে, কোন কোন তথ্যগুলো দেবে, কোন কোন তথ্যগুলো দেবে না, কীভাবে পড়াবে, কীভাবে তুমি উপস্থিত হবে, কীভাবে কথা বলবে, কোন অ্যাঙ্গেলে দাঁড়াবে, সেই সমস্তগুলোকে নিয়েই আমরা আলোচনা করবো এবং সেই সমস্তগুলো তোমাদেরকে ডেমোর আকারে আমরা আগে দেখাবো, তারপরে সেগুলোকে তোমরা কপি করে তোমরা সেভাবে প্রিপারেশন নেবে। তো এইভাবে আমাদের প্রিপারেশনটা চলবে। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা কাজের ফ্রুটফুল মনে হয় আমাদের অ্যাপসে যেতে পারো এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।